বাপ, মেলা পড়া পড়ছাস, এখন অল্প পড়া থামা। চল খায়া নেই, খিদাও নাইকে গেছে। তুই কি মনে করছাস তুই পইরা বিদ্যাসাগর হবি? বিদ্যাসাগর ওই একজনই হইছে। আব্বা, তুমি এটা কথা কইলাও, মানুষের বেড়া বেড়ি বেশি করে পড়া পড়লে বাপ মাও খুশি হয়, আর তুমি আইসা খালি চিল্লাচিল্লি করো। উহ, নাও যাই, ভাতই খাই আসি, নাও। আব্বা, তুমি কিবা জানি খাবার ডাইহে নিয়ে আইসে লাইট সাইট বন্ধ করে দিলেও এই আন্ধারের মধ্যে খাওয়া যাব? আজকে যে গরম পড়ছে রে বাবা, আন্ধারের মধ্যেই খায়া নে, খায়া আরাম করিস নি। না না আব্বা, তুমি লাইট দেওছেন, আন্ধারের মধ্যে আমার খাওয়া অসুবিধা হইতেছে। মুখের মধ্যে যদি আবার মরিচ যায় তাহলে তো আবার ঝাল নাকবো নি। লাইট যে আমি কিসের জন্য বন্ধ করে দিছি এটা যদি তুই জানোস, তাহলে তো তুই খাবার টেবিলে এক সেকেন্ডও থাকবি না। তরকারি রান্ধিছে হলদি ছাড়া, এই তরকারি দেখলি তো তুই খাবি না, ওই জন্যেই লাইট বন্ধ করে দিছি। তুমি লাইট জ্বলাইয়া দিবা না নাই হেডে কও। লাইট না জ্বলাইলে এই যে আমি খাওয়া বন্ধ করে দিলাম। নে, লাইট জ্বালাইছি, এখন মজা কইরা খা। আব্বা, এতক্ষণ আমি কি খাইলাম এনে? এনে কেরা রান্ধিছে? এই জন্যেই তো লাইট বন্ধ করে দিছিলাম, এখন লাইট জ্বালাইয়া দিছি, খা, দেখ এখন কিবা ঠেকে। তা না হয় খাইলাম আব্বা, তুমি আগে কওছেন তরকারি এবার কালাকে, তরকারির মধ্যে কি দিছে? লাইট যে আমি কিসের জন্য বন্ধ করে দিছিলাম সেটা তো তুই বুঝলি না। তরকারি রান্দাইছি আজকে হলদি ছাড়া, রাইতে খাবি, তরকারিতে আবার হলদি দেওয়া লাগবো কে? এই জন্যেই লাইটটা বন্ধ করে দিছিলাম। হেডা তো আমি জানি, তুমি লাইট কিসের জন্য বন্ধ করছাও, কারণ ছাড়া তো তুমি আর লাইট বন্ধ করবা না। তুমি তো ভালোই একটা বুদ্ধি বাইর করছাও দেখি, তোমার টিহা বাঁচানোর সেইরকম একটা বুদ্ধি হয়েছে এটা। আচ্ছা আব্বা, তুমি আমাকে একটা কথা কওছেন, এই যে তুমি তরকারির যে হলদি দিলাও না, তাতে তোমার কয় টাকা বাঁচলো? কয় রেহা বাঁচলো, হেই কৈফিয়ত কি তক দেওয়া লাগবো? আমার সংসার আমি চলাই, আমি বুঝমু হিডে। না মানে আমিও খানিক শিখি, তোমার ঠান থেকে যদি আমি এনে না শিখি, ভবিষ্যতে যখন আমার সংসার হবো তখন আমি কিবা করে আবার করে চলমু। হইছে হইছে, নে, পেশাল বাদ দিয়া তাড়াতাড়ি খায়া ওড়েক। আব্বা, দাঁত ব্রাশ করবার যায় দেখি কলগেট নাই, কয়টা টেহা দেওছেন, দোকানের থেকে একটা কলগেট নিয়ে আসি। সাত সকালে উঠে আগে টেহার পায় না, ঘুমে থেকে উঠেই টেহা চাইতেছিস, আজকে হারাটা দিন আমার মাটি হয়ে যাব। তুমি কলগেটটা কালকে আইনা থুবার পাও নাই, কালি তো তোমার দিনটা আর মাটি হইল নি না। মনে থেকে যে তুমি এনে কুসংস্কার পাও না, সকালবেলা টেহা চাইলি বলে দিন মাটি হয়ে যায়। তোমার দিন মাটি হইক আর যাই হইক, আমাক এখন তো টেহা দেও, কলগেট আনাই লাগবো আমাক। কে রে বাপ, কলগেট একবারে অল্পও নাই, কয়লা দিয়ে দাঁত ঘষলি হয় না? কয়লা দিয়ে দাঁত ঘষলি কি সুন্দর ছাপা হয়। আমরা না হারা জীবন কয়লা দিয়েই দাঁত ঘষে আসলাম, আর এখন তো ওগরে কলগেট ব্রাশ নাকি? তার ছায়া একটা কাম কর, ঘরের পাশে নিমের গাছ আছে, ওখান থেকে একটা ডাল আইনা
ডাল একটা ভাঙ্গা নিয়ে আইসে দাঁত ঘষে, এতে হাওয়া বাঁচবো, তোর দাঁতও ভালো থাকবো। নিমের ডাল খুব উপকারী একটা বস্তু। কি আর করার, যার বাড়িতে এবার কিপটে একটা বাপ আছে তাক তো নিমের ডাল দিয়েই দাঁত ঘষা নাকবো। ইরে সর্বনাশ, তরকারি দেহি আজকে খালি নুন আর নুন। আব্বা, দোকানদার চাচা কি তোমাকে আজকে নুন ফিরে ফিরে দিছে নাকি? তরকারি এত নুন বেশি দিছাও কে? তরকারি যে কিসের জন্য নুন বেশি দিছি এটা যদি তুই বুঝলি নি, তাহলে তো তুই বাপই হইলেনি। যত কম খাবি ততই আমার লাভ। কম করে খাইলি তো আমার টেহা বাঁচবো। তুমি ফিস ফিস করে যাই কো, আমি এনে খাবার খামু না। তুমি খাও এনে বইসা বইসা, তুমি এনে বইসা থাইকেই খাও। আমি গেলাম তোমার পকেটের দিকে টিয়া নিয়ে হোটেলে যাইয়া আরামসে পেট ভইরা খায়া আসি গে। হাই বন্ধুরা, ভিডিওটা কেউ দেখে সিরিয়াস ভাবে নিয়েন না, এটি শুধু আপনাদের মনোরঞ্জন করার জন্য বানানো হয়েছে। ভিডিও দেখে আপনাদের একটুখানি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিও ফলো করে দিন। সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।